কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এই যে নাহিদ ভাই, কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি, আমরা 2 বছর আগে। হোয়াই উড উই ডু দ্যাট? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনো দিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে সালাউদ্দিন ভাই তাকায় আছেন, একটু আগে আমাদের মাননীয় আমার তো ভয় লাগে ওনারে। একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে? হাউ? Time is extended for another 8 minutes for you. আমি আর আপনি কলিগ, মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে। এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। Anyways, thank you, man. It's much obliged. First, we need to change the political culture. We have seen that our honorable Prime Minister started that. Political gesture change করতে হবে। আপনাদের বাড়ি গিয়েছেন, আপনারাও করেছেন, নাহিদ সাহেবের বাড়ি গিয়েছেন। এটা রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে যেখানেই আমরা যাই, সেখানে এই পলিটিক্যাল কালচার নিয়ে যেতে হবে। সেকেন্ড, ফাউন্ডেশন অফ পলিটিক্স। জেনারেশনকে আমরা যে যার মতো ইতিহাস শিখিয়েছি, এই একটা জায়গায় আমাদের আসতে হবে। আমাদের সরোয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, ভাসানী সাহেব থেকে আরম্ভ করে, শেরেবাংলা একে ফৌজক সাহেব থেকে আরম্ভ করে, বীর শ্রেষ্ঠ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এই রেকগনিশনগুলি জেনুইনলি সামনের দিকে নিয়ে যেতে হবে। আনফর্চুনেটলি আজকে আমরা আমাদের ইয়াং জেনারেশনরা, আপনি জিজ্ঞেস করেন কয়জন 7টা বীরশ্রেষ্ঠর নাম জানে, অথচ অনেক আনইম্পর্টেন্ট লোকদের নাম জানে, অনেক আনইম্পর্টেন্ট সেলিব্রিটিদের নাম জানে। তাদেরকে রিয়েলাইজ করতে হবে এই সব লোকেরা সেলিব্রিটি না, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দে আর দ্য ট্রু সেলিব্রিটি অফ দ্য কান্ট্রি। এবং ফাউন্ডেশন অফ পলিটিক্স মানে যখন আমরা 71 নিয়ে কথা বলবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কারেক্টলি বললাম যে 71-এর ইতিহাস যেমন জানতে হবে, এবং 71-কে জেনারেলাইজ করা যাবে না। অফকোর্স উই রেসপেক্ট 1947, অফকোর্স উই রেসপেক্ট 1952, বাট 1971 ইজ ডিফারেন্ট। 52 আমাদের অর্জন, 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে, 71 যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে, and unfortunately they have to live with this stigma rest of the life. এটাকে আপনি সরাতে পারবেন না। এটা মনে আছে আমার, বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936-এ মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল, আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, but you are ugly and you shall remain ugly. তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। এটা বাস্তব, এটাকে মেনে নেয়াই ভালো। 47, 52 আর 71 এক না, প্রত্যেকটারই বিউটি আলাদা। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা নির্বাচন আগেও মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছিল, জনগণ। এটা খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ রিয়েলাইজ দিস টাইম যে আমাদের কর্মী কত এক একটা এলাকায় 10,000, 15,000, 20,000, কিন্তু জনগণ 4 লাখ, 4.5 লাখ ভোট। সামথিং ইজ রং, হাফ অফ দ্য পিপল আর নট ভোটিং, সামথিং ইজ রং, উই কুডন্ট কানেক্ট, আমরা তাদের আনতে পারছি না। সুতরাং আমি মনে করি আগামীতে আমাদের সবারই জনগণ ভিত্তিক সংগঠন করা উচিত। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়নের অ্যাডভাইজরি কমিটি করে তাদের আমাদের প্রত্যক্ষ রাজনীতির সাথে আনা উচিত, এবং যদি সম্ভব হয়, এটা আমার তরফ থেকে শুধু, আপার হাউস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, বিদেশি থেকে, সেখান থেকেও গার্মেন্টসের বোনদেরকে যদি কোনোভাবে আপার হাউসে রাখা যায়, সো দ্যাট তাদের কথা আমরা শুনতে পারি, অথবা প্রবাসী কথায় যদি 2-1 জন রাখা হয়, আমার মনে হয় ডাইরেক্টলি তাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা হবে। ইট ইজ জাস্ট মাই অপিনিয়ন, আমার বলার জন্য। আরেকটা জিনিস আছে, এটা একটা
আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সময় তো চলে যাচ্ছে, বেশি সময় নেওয়া যাবে না। আর সামাজিক লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমাজ এখন সাংঘাতিকভাবে বিভক্ত। আপনি ভোট নিতে যাবেন, কোনো বাড়িতে ঢুকবেন, বাবা সারাদিন নামাজ পড়ছেন অথবা বাবা সারাদিন কাজ করছেন, তার ওয়াইফ সারাদিন নামাজ পড়ছেন, ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান অ্যাক্টর হতে যায়। উই নিড সোশ্যাল লিডারশিপ, এবং এটাকে একটা বন্ধনে আনার জন্য দ্য অনলি থিং ইজ রিলিজিয়ন অর কালচার। আমরা মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নাম করে আমাদের রুট, আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। সুতরাং আমরা যারা এখানে আছি, তাদের পলিটিক্যাল লিডার হওয়ার পাশাপাশিও প্রত্যেকেরই সামাজিক লিডারের ভূমিকায় যেতে হবে। বেশি সময় নাই, আমি খালি এতটুকু বলবো, আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ থেকে ক্যাবিনেট এবং আপনারা যারা আছেন, আমাদের সবাই কাজ করা উচিত কিছু জিনিস করতে, মোরাল ভ্যালুস বাড়ানোর জন্য। আমি শুনেছিলাম এখানে শিক্ষামন্ত্রী ছিলেন, একবার বলেছিলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স করানো হবে। আমি মনে করি একটা স্কুল অফ গাইডেন্সও থাকা উচিত। উই ল্যাক হিরোজ। আমরা কাদেরকে হিরো বানাবো? প্রায় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আমাদের মুশকিলে, আমাদের রাজনৈতিক মুশকিলে আমরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করি, চার খলিফাই করি, সমাধানের সাথে সাথেও একটা ডিভাইন ব্লেসিং আমাদের থাকবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিনও বিপদের দিকে নিতে দেবে না। শেষ কথা একটা বলে যাই, অনেকেই আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, যে ইনস্টিটিউশনগুলি আমাদের ধ্বংস হয়েছে, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টার সবাইকে বলবো, বাংলাদেশ হ্যাজ আ টেইন্টেড, আমি বলবো হ্যাজ আ টেইন্টেড রেপুটেশন। গত সরকারের সময় আমরা স্যাংশন পেয়েছি, স্যাংশন বিদেশের মাটিতে, কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আমার তরফ থেকে বলবো, এই র্যাবের প্রতি স্যাংশন, অর্থনৈতিকভাবে যেই জিনিসগুলি হয়েছে, যেভাবে আল জাজিরাতে আমাদের রেপুটেশন, আমাদের ব্যাংক লুট থেকে আরম্ভ করে অ্যান্ড অল শেখ হাসিনাস ম্যান, এবং তারপর যেভাবে একটা মন্ত্রীর 700 বাড়ি, আমার মনে হয় এই জিনিসগুলিকে আমাদের রিকাভার করার জন্য আমাদের এনাফ কাজ করা উচিত। এবং যদি সম্ভব হয় মাননীয় স্পিকার, একটা ইকোনমিক ট্রিজন আইন পাশ করা উচিত, যে ভবিষ্যতে যাদের কর্মকাণ্ডের জন্য বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনৈতিক রেপুটেশন নষ্ট হয়, তারা জানি দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয়। আমি 1 মিনিট আগে ছেড়ে দিলাম মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। ইয়েস, মাননীয় বিরোধী দলীয় নেতা। পড়ছি মুসিবতে মাননীয় স্পিকার, সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যারিস্টার পার্থ সাহেব, আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন, উনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তো কিছু উনি সঠিক চালান দিয়েছেন, আবার কিছু একটু বেঠিক চালান দিয়েছেন। আগের দিনও এরকম একটু বক্তব্য পরে আমি পার্সোনালি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি কার নামে কোর্ট করেছেন আমি ঠিক বুঝতে পারি নাই, কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে, মানে নো আপনি মেনশন করেন না, লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। যে দুষ করবে তার সাথে যাবে বিষয়, অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। তা আমি ওনাকে অনুরোধ করব, বক্তব্যের মাধুর্য ছড়াইতে গিয়ে আমার উপরে যেন ভবিষ্যতে আর মেহরবানি করে এই ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সব কিছু আমার নামে চালান দিলে আমি এই বুঝাবুঝে বহন করতে অপারগ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় সদস্য, কথা তো হয়ে গেছে। আচ্ছা, এক মিনিট। এটা আমি বলছি, এই যে আমার হাতে ডকুমেন্ট আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার এনসিপির এক নেতা বলেছেন।